বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। গতকাল থেকে মাঠের লড়াই শুরু হওয়ায় ফুটবল প্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দলের জয় ও গোল উদযাপনে মেতেছে সবাই। মাঠের প্রতিটি মুহূর্তে যেন নতুন উত্তেজনা ছড়াচ্ছে। খেলা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন বিশ্ব জুড়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ইজ অন। এদিকে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মুকুট পরা আর্জেন্টিনা কি পারবে ইতিহাস গড়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ২০২৬ বিশ্বকাপে তাদের সামনে যেমন রয়েছে স্বপ্ন পূরণের হাতছানি, তেমনি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। আজকের আলোচনায় থাকছে বর্তমান আর্জেন্টিনার শক্তি, দুর্বলতা এবং শিরোপা ধরে রাখার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা। আর্জেন্টিনা কি পারবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে? ২০২৬ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, খেলা এখন মাঠে। কাতারের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজয়ী আর্জেন্টিনা এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে। বিশ্ব ফুটবলের ইতিহাসে ১৯৬২ সালের পর কোনো দল টানা দুবার শিরোপা জিততে পারেনি। ব্রাজিল সে রেকর্ড গড়েছিল ৬৪ বছর আগে। এবং লিওনেল স্কলনির শিষ্যদের সামনে সুযোগ সেই ঐতিহাসিক কীর্তি স্পর্শ করার। স্কলনি তার বিশ্বকাপ জয়ী দলের ১৭ জন সদস্যকে অপরিবর্তিত রেখেছেন, যা এই দলের বোঝাপড়া এবং অভিন্ন লক্ষ্যেরই প্রতিফলন। খেলোয়াড়দের একে অপরের প্রতি এই গভীর আত্মবিশ্বাসী আর্জেন্টিনার প্রধান শক্তি। আর্জেন্টিনার এই স্কোয়াডের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের উইনিং মেন্টালিটি। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল এবং এনসো ফার্নান্ডেজদের মতো অভিজ্ঞরা জানেন কিভাবে চাপের মুখে জয় ছিনিয়ে আনতে হয়। বিশেষ করে তাদের মিডফিল্ড বর্তমান বিশ্বে অন্যতম ভারসাম্যপূর্ণ, যারা আক্রমণের পাশাপাশি রক্ষণেও সমান পারদর্শী। দলটি এখন আর এককভাবে মেসির উপর নির্ভরশীল নয়। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো স্ট্রাইকাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়া থিয়াগো আলমাদা বা নিকো পাজের মতো তরুণ তুর্কিরা এবার দলের ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে। তবে উজ্জ্বল সম্ভাবনার পাশে কিছু শঙ্কাও দানা বেঁধেছে। সবচেয়ে বড় উদ্বেগের নাম লিওনেল মেসির বয়স ও ফিটনেস। ৩৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ শারীরিক সক্ষমতা চূড়ান্ত পরীক্ষা নেবে। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট মেসিকে বেশ ভুগিয়েছে, যা টুর্নামেন্টের দীর্ঘ যাত্রায় বড় বাধা হতে পারে। এছাড়া এমিলিয়ানো মার্টিনেজের আঙ্গুলের চোট এবং রক্ষণের নিয়মিত খেলোয়াড়দের ফিটনেস ইস্যু রক্ষণভাগে কিছুটা অস্থিরতা তৈরি করেছে। অভিজ্ঞ রক্ষণভাগের বিকল্প হিসেবে যারা আছেন, তাদের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার কিছুটা ঘাটতি কিন্তু রয়ে গেছে। আরেকটি বড় শূন্যতা হতে পারে কিংবদন্তি অ্যানহেল ডি মারিয়ার অভাব। বিগত বছরগুলোতে বড় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ডি মারিয়া যে প্রভাব বিস্তার করতেন, সে অভাব পূরণ করাটা স্কলনের জন্য বড় চ্যালেঞ্জ। তার গতি, ড্রিবলিং এবং বিগ ম্যাচ টেম্পারমেন্ট দলের জন্য এক দারুণ ভরসা ছিল। এই শূন্যতা কে পূরণ করবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিলের মতো দলগুলো যে শিরোপার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবশেষে বলা যায়, পরিসংখ্যান ও ইতিহাস আর্জেন্টিনার বিপক্ষে কথা বললেও তাদের অদম্য মানসিকতা ও একতার শক্তি যে কোনো বাধাকে তুচ্ছ করতে পারে। স্কলনের ট্যাকটিক্যাল বিচক্ষণতা এবং মেসির শেষ বিশ্বকাপের আবেগকে সঙ্গী করে আর্জেন্টিনা কি পারবে নতুন ইতিহাস গড়তে? সতীর্থদের কাছে মেসি শুধু একজন সতীর্থ নন, তিনি একটি ইমোশন। সর্বকালের সেরা ফুটবলারকে টানা দ্বিতীয় শিরোপা দিয়ে বিদায় জানাতে তারা যে নিজেদের উজাড় করে দেবেন তা বলাই বাহুল্য। ২০২৬-এ আর্জেন্টিনা কি পারবে স্বপ্নের পুনরাবৃত্তি ঘটাতে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে মাঠের লড়াইয়ের শেষ দিন পর্যন্ত। পরিসংখ্যান ও ইতিহাস হয়তো অন্য কিছুর ইঙ্গিত দেয়, কিন্তু ফুটবলের মাঠে আর্জেন্টিনা বরাবরই আবেগের এক অনন্য নাম। স্কলনির ট্যাকটিক্যাল বিচক্ষণতা, মেসির শেষ বিশ্বকাপের স্বপ্ন এবং পুরো দলের অদম্য জেদ, এই তিনের সংমিশ্রণ কি পারবে আবারও বিশ্বমঞ্চে নীল সাদা পতাকা ওড়াতে? অসাধ্য সাধন করায় যাদের স্বভাব, তাদের জন্য ২৬-এর চ্যালেঞ্জ হয়তো আরেকটি রূপকথার জন্ম দেবে। মাঠের লড়াই শুরু হওয়ার এখন আর কোনো অপেক্ষায় নেই। এখন পুরো বিশ্ব মেতে উঠেছে বিশ্বকাপ নিয়ে, কারণ গতকালই শুরু হয়ে গেছে এই খেলা। আপনার কি মনে হয় আনহেল ডি মারিয়ার অভাব পূরণ করা আর্জেন্টিনার জন্য কতটা কঠিন হবে? লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করতে, নাকি অন্য কোনো দল কেড়ে নেবে তাদের মুকুট?
কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। বিশ্বকাপের উত্তেজনাকর মুহূর্ত নিয়ে আমি কাজল হায়দার আবার ফিরে আসব দ্রুত। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।